হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা। এই যে দেখুন আমার মিস্ত্রি সিটার বাটপারদের কাজ, সেই মে মাসের 14 তারিখে আমার ছাদটা ঢালাই দিল। এই যে দেখুন সব কিছু নিচে ছিল, আমাদের পরিবেশটা অনেক তখন সুন্দর ছিল। এই যে দেখুন এখন সব পানিতে থই থই হয়ে গেছে। আমার বিশেষ করে আমাদের বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি 12টা বছর বিয়ের পরে শহরে কাটিয়েছি, কিন্তু এই গ্রাম্য পরিবেশ এবং মাঠঘাট এখানে অনেক ধরনের শাক হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। পরিবেশটা আমার কাছে অনেক চমৎকার লাগে। এই যে মাশাল্লাহ দেখুন আমাদের বাড়ির পরিবেশটা সব কিছু কী সুন্দর, তখন শুকনো তরতাজা ছিল। তো মিস্ত্রিরা তখন আমার তাও 25 দিন পরে ছাদ ডালাই দিছে, বলছে 15 দিন পরে। ছিটার বাটপাড়ের দল আমার সোনামণি মুরগিগুলোকে আমি ঘরে বন্দি করছি যে তাড়াতাড়ি ওরা কাজ শেষ করে দিবে, বলছে ছাদ ডালার 21 দিন পর আমার ঘরের কাজটা রেডি করে দিবে। কিন্তু এখন আমি মেয়েদের নিয়ে, আমার সোনামণিদের নিয়ে খুবই পানিবন্দি এবং খুবই পানির ভিতরে আছি। ছাদ থেকে পানি পড়তেছে, ঘর নোংরা হয়ে আছে। দেখুন আমাকে এই ছিটার বাটপাড়ের দলগুলো কিভাবে আমাকে শাস্তি দিতেছে এই বর্ষার ভিতরে। তখন কি সুন্দর আমার ছাদ ডালাইটা হয়ে গেছে, চারোদিক কি সুন্দর ছিল, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। এর জন্য এমার্জেন্সি আমি তাড়াতাড়ি ছাদটা ঢালাই দিলাম, যে আমার মুরগির জন্য আমি খামারটা তাড়াতাড়ি রেডি করব পুরো বর্ষা আসার আগে। এই যে দেখুন আমাদের বাড়ির মাশাল্লাহ পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। চারোদিকে চারোদিকে সবুজ শাকসবজি ভরা ছিল। আমি পাশ থেকে শাক কেটে কেটে আমার সোনামণিদের জন্য আপনার হেলেঞ্চি শাকটা এনে কেটে কেটে দিয়েছিলাম। তখন আমার ছাদ বাগানের গাছগুলো সব এখানে রেখে দিয়েছি নিচে। তার ফলে আমার অনেক গাছই মারা গেছে এবং আমার পেয়ারা গাছের পেয়ারাও ঝরে গেছে। এই যে দেখুন আমার ঘর দরজা সিঁড়ির কী বিচ্ছিরি ভয়ানক অবস্থা। এগুলো সবগুলোকে আমি রাত্র 8টা পর্যন্ত এগুলো ধুয়ে মুছে মোটামুটি সাফ করেছি। এই যে দেখুন তখন আমার ছাদ ডালাই হচ্ছে। আসলে মিস্ত্রিরা ওরা মুখে বলে এক কথা, কিন্তু ওদের পেটের ভিতরে আর এক কথা। ওরা মানে যখন কাজ নেয় মিষ্টি মিষ্টি কথা বলে, তারপরে ওদের দেখা যায় আসল রূপ। ওরা চিটার বাটপাড়ার থেকেও আরও এক ভয়ানক মানুষ, কারণ চিটার বাটপার চিটারিগিরি করে চলে যায়, কিন্তু এরা হয়েছে আর এক চিটার বাটপার। এই যে দেখুন মাশাল্লাহ আমার ছাদ ডালাই শুরু হয়ে গেছে। এই যে দেখুন মাশাল্লাহ আমাদের পরিবেশটা কিন্তু তখন চারোদিকে শুকনো অনেক সুন্দর ছিল। যে মিস্ত্রিরা কাজ করতেছে মাঝিরা, এদেশে মাঝি যারা ছাদ ডালাই যায় তাদেরকে মাঝি বলে। তো মাঝির টিমটা কাজ করতেছে, পুরো নিচ থেকে আপনার মশলা মিক্স করে উপরে নিয়ে আসতেছে। আমার যে নিচে বসে আমি রান্না করতেছিলাম, আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার ছাদ ডালাই হচ্ছে, আমার সোনামণিদের জন্য খুব তাড়াতাড়ি ঘরটা রেডি হয়ে যাবে। কিন্তু তার হলো না, এখন পর্যন্ত আমাকে শাস্তি দিতেছে। আমি প্রতিদিনই আমার দরজার সামনে পুরো পানি কাদা, ঝাড়ু দিতে হয়, মুছতে হয়, খুবই কষ্টের ভিতরে আমার দিন যাচ্ছে। জানি না আল্লাহ এই কষ্টের দিন কখন শেষ করবে, আর আল্লাহ ওদেরকে রহমত হেদায়েত দান কখন করবে। এখনও আমার মিস্ত্রিরা আসতেছে না। কিন্তু আমার ছাদটা বলছিলাম আমি একদিকে নিচু করে দিতে, কিন্তু ওরা পশ্চিম দিকটায় নিচু করে দিয়েছে, এদিকটা উঁচু করে দিয়েছে, যার ফলে আমার পানিটা জমে থাকে। এদেরকে আপনারা যতই বলেন সুন্দর করে দিতে, এদের মন মতন কাজ করবে, কারণ এরা মালিকের মন মতন কাজ করে না। এদের মতন চিটার বাটপাড়ের দল আমি আমার লাইফে দেখিনি। আর দেখুন এখনকার পরিবেশটা মানে এত নোংরা, এত মানে অপরিষ্কার, বৃষ্টি কাদা, আমার আর বিরক্ত লেগে গেছে। আমার খুব ভালোই লাগতেছে না বাড়ি থেকে বের হইতে। চারোদিকে পানি, নোংরা গন্ধ সব মিশে একাকার হয়ে গেছে। আমার তো এই পরিবেশটা এখন আর ভালোই লাগতেছে না, বাসা থেকে বের হতে ইচ্ছা করতেছে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।